অভিমান করে এবার বাড়ি ছাড়ল রাহি। নিজের ভুল বুঝতে পেরে রাহির কাছে ক্ষমা চাইতে ছুটে গেল রাহুল। শুধু তোমারই জন্য ধারাবাহিকে দেখা যায় রাহিকে কিছু বলার সুযোগই দেয় না রাহুল। ভেবে নেয় রাহুল বন্ধুত্বের কোনো মর্যাদাই রাখেনি রাহি। সত্যিটা জানা সত্ত্বেও সত্যিটা আড়াল করেছে। তার মানে রাহুলকে বিয়ে করার ইচ্ছাই ছিল রাহির। তাই সেদিন জনের মুখোশ খোলার জন্য বিয়ের আসর পর্যন্ত, ছাদনাতলা পর্যন্ত অপেক্ষা করছিল রাহি। অন্যদিকে তিতলি দূরে দাঁড়িয়ে ভাবতে থাকে, কফিনের শেষ পেরুকটা তো তিতলি তোকে পুঁততেই হবে। আর এই বোকা রাহুল যা বলছি তাই বিশ্বাস করছে। এবার এবার দেখব তোদের সংসার কি করে টিকে। এই বলেই এগিয়ে যায়। অন্যদিকে দেখা যায় যে রাহুলের মা এসে দাঁড়ায় সেখানে, আর সবটাই শুনতে পায়। রাহুলের মা বুঝতে পারে যে রাহুল আর রাহির মধ্যে ঝামেলা হচ্ছে। অন্যদিকে দেখা যায় তিতলি রাহুলের মাকে দেখে ভাবতে থাকে, এ কি, রাহুলের মা এখানে চলে এসেছেন? না না, তিতলি যা করার তাড়াতাড়ি করতে হবে। এই বোকা রাহুলকে আরেকটু বেছে ফেলে দিতে হবে। এই বলেই তিতলি এগিয়ে যায়। আর তারপর ওই সেদিনের কল রেকর্ডিংটা বের করে, যেটা কিনা সেদিন ডিম্পির সাথে বলছিল। ওই